নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়া। এমন চিকেন পকোড়া বানিয়ে দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যতটা পরিমাণেই বানান না কেন কম পড়ে যাবে। আপনাদের বাড়ির বাচ্চারা এতটা এনজয় করবে একবার এই যদি রেসিপিটা ফলো করেন। অবশ্যই কিন্তু একবার ফলো করবেন। সামনে দোল বা হোলি আসছে, আবার রমজান মাসও চলছে। ইফতারে এই রেসিপিটা আপনারা রাখতে পারেন, অথবা সামনে ঈদ আসছে, ঈদের দিনও কিন্তু দাওয়াতে এটা রাখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই স্পেশাল চিকেন পকোড়াটা। প্রথমেই নিয়ে নিতে হবে 500 গ্রাম বোন আর উইথ বোন চিকেন। যেটাই পছন্দ করবেন সেটাই নিয়ে আসবেন, ওরকম কোনো ব্যাপার নেই যে বোনলেস হতে হবে। আমি এখানে উইথ বোনও নিয়েছি, বোনলেসও নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এইবার কিছু ম্যারিনেশন করতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। দিয়ে দেবো হাফ লেবুর জুস, অ্যাড হাফ লেমন জুস। দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কোয়ার্টার টিস্পুন দিয়ে দেবো গরম মশলা, অ্যাড কোয়ার্টার টিস্পুন গরম মশলা। দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, অ্যাড হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট, অ্যান্ড হাফ টিস্পুন গার্লিক পেস্ট অ্যাড। এইবার রসুন বাটাও দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন বা হাফ টিস্পুন। এইবার মিক্স করতে হবে খুব সুন্দরভাবে, মিক্স ইট প্রপারলি। চটজলদি যদি বানাতে চান তাহলে এটা আধ ঘন্টার জন্য মিনিমাম রেস্ট দেবেন, মানে ম্যারিনেশন করবে। আর যদি মনে হয় যে একটু সময় নিয়ে করবেন তাহলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলে এই চিকেন পকোড়া হবে আরও সুস্বাদু। এইবার ম্যারিনেশন হতে হতে একটা মশলা বানিয়ে নেবো, সেটা কি চলুন দেখে নেওয়া যায়। প্রথমেই নিয়ে নিয়েছি একটা চপার, হ্যান্ড চপার। আপনারা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। টেকে চপার দিয়ে দেবো হাফ ইঞ্চি আদার টুকরো, অ্যাড হাফ ইঞ্চি জিঞ্জার কিউবস। 3টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, অ্যাড 3 নাম্বার অফ গ্রিন চিলিস। দিয়ে দেবো কিছু ধনেপাতা, অ্যাড সাম গ্রিন কোরিয়ান্ডার। দিয়ে দেবো 8-10 কোয়া রসুন, অ্যাড 8 to 10 ক্লোভস গার্লিক। এবার ভালো করে চপ করতে হবে, মানে কুচিয়ে নিতে হবে। নাও চপড ইট পারফেক্টলি। এবার এদিকে ম্যারিনেশনটা হয়ে গেছে। তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দেবো এই কুচিয়ে নেওয়া মশলা, অ্যাড দ্য চপড মশালাস। দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, অ্যাড কোয়ার্টার টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন জোয়ান, অ্যাড হাফ টিস্পুন ক্যারাম সিডস অর আজওয়াইন। হাতের মধ্যে নিয়ে একটুখানি ডলে নেবেন, তাহলে টেস্টটা আরও ভালো বেরোয়। এইবার দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন চাট মশলা, অ্যাড কোয়ার্টার টিস্পুন চাট মশলা। এবার দিয়ে দেবো 1 টিস্পুন ভেজে নেওয়া কসুরি মেথি, অ্যাড 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি। এবার দিয়ে দেবো একটা ডিম, অ্যাড 1 এগ টু বাইন্ডিং দ্য অল মশালাস। এবার মিক্স করতে হবে ভীষণ ভালোভাবে। নাও মিক্স ইট পারফেক্টলি। এইবার দিয়ে দেবো 2 চা চামচ বা 2 টেবিল চামচ বেসন, অ্যাড 2 টেবিল স্পুন বেসন অর গ্রাম ফ্লাওয়ার। দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, অ্যাড 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ো, এতে প্রচুর ক্রিস্পি হয়। অ্যাড 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার ফর এক্সট্রা ক্রিস্পিনেস। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, সুন্দর একটা কোট। এতটাই কোটিং থাকবে যাতে খাওয়ার সময় অত্যাধিক মোটা কোটিং না থাকে, এতে কিন্তু পকোড়া খেতে ভালো লাগে না। ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। দেখুন কতটুকু কোট হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে চিকেন পকোড়া করে একবার দেখুন, আঙুল চেটে খাবেন,
প্রতিটা মশলা মুখে পড়বে, কিন্তু অত্যাধিক কঠিনের জন্য কিন্তু খেতে ভালো লাগে না, তেমন কিন্তু একদমই হবে না। এইবার এটা ভেজে নেওয়ার পালা, সেটাও একটা স্টেপ আছে। সেইভাবে যদি ভাজেন পারফেক্ট ক্রিস্পি মুচমুচে যেটা বলুন সেই রকম চিকেন পকোড়া কিন্তু তৈরি হবে। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা বেশি নিতে হবে। টেক এ প্যান অ্যান্ড সাম রিফাইন্ড অয়েল টু ফ্রাই দ্য চিকেন পকোড়াস। এইবার এক এক করে চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে। অত্যাধিক গাদাগাদি করে দেবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে পারবেন না, সুন্দরভাবে পকোড়াগুলো তৈরিই হবে না। দেখুন কিছুটা আমি ভেজে নিয়েছি, পুরোটা কিন্তু ভাজবো না। এইবার এটাকে ছাঁকনি দিয়ে তুলে রাখবো। ডবল ফ্রাই হবে, তবেই আসল চিকেন পকোড়া কিন্তু পাবেন। না এই যে বাড়িতে চিকেন পকোড়া করলে খেতে ভালো লাগে না, কারণ ওপরটা এতটাই ফ্রাই হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়, তারপরে ভালো করে ভেতর অবধি ফ্রাই হয় না বলে সুস্বাদুও হয় না। সেকেন্ড ব্যাচেও আমি সেমভাবে চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। তারপরে 50% ভেজে নেওয়ার পর ছাঁকনি দিয়ে তুলে নেব। সব কটা চিকেন পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি এবং 5 মিনিটের রেস্টিং টাইম দিয়েছি। তারপর এর মধ্যে আবারও আমি দিয়ে দেবো সব কটা চিকেন পকোড়া একসাথে হাই ফ্লেমে ভাজতে হবে। আগেরটা ভেজেছিলাম মিডিয়াম ফ্লেমে, এখন পুরো হাই ফ্লেমের ফ্রাই করতে হবে। দেখুন হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিয়েছি। ওপরেরটা এখন হবে মুচমুচে মানে ক্রিস্পি, আর ভেতরটা হবে তুলতুলে নরম আর নমনীয়। তার মধ্যে থাকবে প্রচুর জুস, খেয়ে তো তবেই না মজা। এইভাবে সেকেন্ড ফ্রাই হয়ে গেল। সেকেন্ড টাইম ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এবার তুলে নেবো এক এক করে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন পকোড়া। এইবার সার্ভ করে দেওয়ার পালা। একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি বোলের মধ্যে, মানে একটা বাটির মধ্যে। এইবার চিকেন পকোড়াগুলো এর মধ্যে তুলে নেবো, যাতে এক্সেস অয়েলটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এইবার গরম গরম পরিবেশন করুন। যখন কোনো গেস্ট আসবে এরকম একবার ফ্রাই করে রেখে দেবেন, যখন আসবে গল্প করতে করতে চা সার্ভ করবেন, তার মধ্যেই আপনার এই চিকেন সেকেন্ডবার ফ্রাই করে সার্ভ করা হয়ে যাবে। গরম গরম কিন্তু চিকেন পকোড়া খেতে অপূর্ব লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। আর প্রচুর শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না, তবেই নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমার রেসিপির নোটিফিকেশন। নমস্কার।